নমস্কার বন্ধুরা, নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপি হবে চিলি চিকেন। তো আজকের চিলি চিকেনটা একটু অন্যভাবেই করব। আর চিকেনের পিসগুলো দেখুন কত বড় বড় করে নিয়েছি। তো এখানে আমি কিছু মশলা মাখিয়ে রেখেছি। এখানে 1 কিলো চিকেন নিয়েছি। 1 কিলো চিকেনের জন্য 2টো ডিম নিয়েছি, কর্নফ্লাওয়ার, সয়া সস আর ময়দা এগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি একটু তেলে ভেজে নেব। ভিডিওটা বড় করব না, শর্টকাটেই করব। দেখুন হালকা ভেজে নিয়েছি। তো এবার লবণ দিয়ে ভেজে আমি এটাকে নামিয়ে নিলাম। আর এদিকে ম্যারিনেট করা চিকেনটাকে আমি 20 মিনিট রেখেছিলাম। এই দেখুন। তো চিকেনটাকে এবার আমি তেলে ভেজে নিব। এই দেখুন, একটু পকোড়া টাইপের করে আমি একটু তেলে হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে সুন্দর করে চিকেনটাকে ভেজে নিতে হবে। তো এখানে আমি ভেজে নেওয়া হয়েছে। এবার আমি একটা পাত্রে এটাকে আমি নামিয়ে নিব। এই দেখুন। তো চিকেনের পিসগুলো আমি একটু বড় রেখেছিলাম, তার কারণে এই পিসগুলো একটু বড় দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, তো এক এক করে আমার নামিয়ে নেওয়া হয়েছে। তো এবার চিকেনটাকে ফ্রাই করার পর এই যে তেলটা রয়ে গেল, এই তেলেই আমি রান্নাটা করে নিব। এই দেখুন। তো এখানে আমি টমেটো সস নিয়েছি 1 বাটি পরিমাণ। এই দেখুন। তো এই তেলে আমি রসুন কুচি দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাকে আমি কুচাবো না, এটাকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দেখুন। তো রসুনটাকে হালকা গন্ধ ছেড়ে গেলে রসুনটা একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এই কাঁচা লঙ্কাটা ব্যবহার করব। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এখানে পরিমাণ মতন সয়া সস দিয়ে দিলাম। হাফ কাপের মতন আমি সয়া সসটা দিয়ে দিয়েছি, হাফ কাপেরও কম হবে। দেখুন বন্ধুরা। তো সয়া সসটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এবার আমি 1 বাটি পরিমাণ টমেটো সস দিলাম। সয়া সসের পরিমাণটা একটু কমই রাখতে হবে, অনেকটা হয়ে গেলে ভালো লাগে না। আর এখানে এই দেখুন গ্রিন চিলি সস দিয়ে দিলাম। এটাও আমি ছোটো বাটির 1 বাটি পরিমাণ নিয়েছিলাম। তো সয়া সস, চিলি সস এগুলো মিশিয়ে একটু জ্বালিয়ে নিব। এই দেখুন। তো একটু জ্বালিয়ে নিতে হবে। তো জ্বালিয়ে নেওয়ার পর আমি মাঝে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়েছিলাম আর চিনিটা দিয়ে দিলাম। আর এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই দেখুন। তো একটু জ্বালিয়ে এবার আমি ভেজে রাখা চিকেনটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। দেখুন বন্ধুরা, এ সময় আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে চিকেনটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। খুব সহজেই কিন্তু আজকের চিলি চিকেন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখুন। তো আমি একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি যে তলার থেকে লেগে না ধরে, যেহেতু কর্নফ্লাওয়ার আছে। দেখুন। তো আমি একটা বাটিতে আর একটু কর্নফ্লাওয়ার 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এই দেখুন, এটা মশলার একটা বাটি, এজন্য বাটিটা এরকমই দেখাচ্ছে বন্ধুরা। তো এই বাটিতে আমি এই কর্নফ্লাওয়ারটাকে একটু গুলিয়ে নিব। তো এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই চিলি চিকেনটা একটু ঘনত্ব আসবে আর খেতেও সুন্দর হবে। এই দেখুন, আমি এটা যখন নামিয়ে নেব তার ঠিক 3-4 মিনিট আগে আমি এই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। দেখুন। তো মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই দেখুন। তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন। এই দেখুন, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।